আসসালামু আলাইকুম। সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ময়দা ও চিনি দিয়ে মুসমুসে রসালো ফুল পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। পিঠা বানাবো এর জন্য প্রথমে আমি চিনি শিরা তৈরি করে নেব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ পানি। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 1 তার 2 তারে কোনো প্রয়োজন নাই, শুধু বলক উঠে আসলেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রস দিলে চিনি শিরা ঠান্ডা হওয়ার পরেও জমে যাবে না। ভালোভাবে বলক উঠে আসছে। এখন আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এদিকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা 1.5 কাপ। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি গলিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে বাটার দিতেও পারেন। আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে শুধু সয়াবিন তেলও দিতে পারেন। যখন দেখবেন এরকম দলা পেকে আসছে তখনই অল্প অল্প করে পানি দিয়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। একটু মথে নিব, তারপরে 2 ভাগ করে নিব। 1 ভাগ ফ্রিতে নিয়ে রুটি বেলে নিব। পাতলা করে রুটি বেলে নিচ্ছি। তারপর একটা কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস অথবা কৌটার ঢাকনা দিয়েও এরকম করে কেটে নিতে পারেন। সবগুলো আমি কেটে নিব। তারপরে একটা একটা করে নিয়ে এরকম করে পানি লাগিয়ে আটকিয়ে নিব। একসাথে 3টা নিয়ে এরকম করে চামচ দিয়ে চাপ দিব মাঝখানে। 2 পাশে চাপ দিয়ে নিব। তারপরে পাপড়িগুলো আমি পানি দিয়ে একটার সাথে একটা লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা বানানো। আমি আরো এরকম করে বানিয়ে দেখাচ্ছি। এবার গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আবার এরকম করে পানি দিয়ে লাগিয়ে 3টা একসাথে করে চামচ দিয়ে একটু চাপ দিয়ে নেব। মাঝখানে চাপ দিতে হবে এরকম করে। 2 পাশে আমি এরকম করে চাপ দিয়ে নিব। তারপরে একটার সাথে একটা পাপড়ি পানি দিয়ে লাগিয়ে নেব, তাছাড়া ভাজার সময় খুলে যাবে। দেখুন হয়ে গেল, অনেক সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে। এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যখন এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে নেড়েচেড়ে সার্ভ করে নিব। হয়ে গেল ফুল পিঠা। দেখুন অনেকটা সুন্দর হয়েছে দেখতে, খেতে অসম্ভব মজার হয়। বানানো খুবই সহজ। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুসমুসে রসালো হয়েছে। অনেক মজার এই পিঠাগুলো। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।